আন্দ্রে সান্তোস। আজকে আমরা কথা বলবো এমন এক প্লেয়ারকে নিয়ে যার মধ্যে তো গ্রেট ব্রাজিলিয়ান রক্ত তো বইছেই, সাথে এই মুহূর্তে বইছে ওল্ড ট্রাফোর্ডের সেই ঐতিহ্যবাহী রক্ত। এবং ম্যানচেস্টার ইউনাইটেড আসলে যাকে চেলসি থেকে কিছুদিন আগে এই সামারে 50 মিলিয়ন দিয়ে কিনে নিয়ে আসছে এবং প্রি সিজনে 2টা ম্যাচ সে খেলে ফেলছে। আন্দ্রে সান্তোস, আজকে আমরা কথা বলবো তার জীবনের একদম শুরু থেকে, যেখান থেকে তার ফুটবলটা আনএক্সপেক্টেডলি শুরু হয়েছে এবং এই যে প্রি সিজনের লাস্ট ম্যাচ সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেললো এবং সেই ম্যাচটা সে কেমন খেললো এবং ওই যে জীবনে সে ফুটবলটা খেলে আসছে নানান চড়াই উতরাই পার হয়ে, যখন সে তার জীবনের 3টা স্বপ্নের কথা বলছে, যার 2টা স্বপ্ন সে অলরেডি কমপ্লিট করে ফেলেছে এবং লাস্ট স্বপ্নের পিছনে সে এখন ছুটতেছে বলে আমার বিশ্বাস, সেই গল্পটাই আমি আপনাদের সামনে তুলবো। যে গল্প জানলে আপনি বুঝতে পারবেন আন্দ্রে সান্তোস কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমত, ওয়ার্ল্ড ফুটবল মিডফিল্ডারের জন্য সে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য কেন সে গুরুত্বপূর্ণ। এবং তৃতীয়ত, আপনি জানতে পারবেন কেন আমি ক্যাপশন লিখছি দ্য নেক্সট ক্যাসিমিরো।